হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। আবারও চলে এলাম একটা ব্লগ ভিডিও নিয়ে। তো যাই হোক, কোনো আওয়াজ শুনে থাকেন প্লিজ ইগনোর করবেন। চলুন তাহলে একে একে পরিচয় করিয়ে দিই। সামনে যাচ্ছে আমার দিদি এবং পিছনে আছে আমি এবং আমার মা, এবং বাচ্চা অনেক আগেই চলে গেছে ওরা খেলা করতে। আমরা ওদের পিছনে পিছনে আছি, কারণ ওরা দৌড়াতে বেশ অনেক আগে। তো যখনই বা যতবারই আসি আমার হাজবেন্ড, যতবারই আসি ঠিক ততবারই সত্যি ভীষণ ভালো লাগে। অ্যাকচুয়ালি সব থেকে একটা প্রধান বা সব থেকে একটা সুন্দর বিষয় কি এখানটায়, যে যানবাহন বিহীন একটা জায়গা, মানে অনেকটা দূর আপনারা যানবাহনের আওয়াজ বাগেরা পাবেন না। যানবাহনের আওয়াজ আপনারা কিছুতেই পাবেন না, অনেকটা দূর, এবং এমন একটা জায়গায় নিস্তব্ধ, নির্মম, একদম ঠান্ডা, কি বলবো, একদম শীতল বায়ু, চুপচাপ শান্ত পরিবেশ। তো যেহেতু খুবই ভালো লাগে ভেতরটা, কিন্তু বাইরের পরিবেশটা একটু অন্যরকম, ব্যতিক্রম। এই যে গাছটা দেখছেন সুন্দর, একদম কোনো পাতার, মানে যে গাছটা পাতা আছেও কি না আদে আমরা বুঝতে পারছি না, পুরো সাদা এবং হোয়াইট, এত সুন্দর, কি বলবো, সাদা সাদা। আমি জানি না ঠিক ফুল গাছটার নাম কি, আমার জানা নেই। তো যথারীতি চলে এসেছি, আমরা পৌঁছে গেছি। এই যারা খেলা করছে এখানে আসলে যেটা থাকে যে প্রচুর পার্ক আছে। বাড়িতে পার্কের কোনো ভাবনা চিন্তা দূর কি দূর নেই, তো সেখানে খেলার মতন জায়গাও নেই, একমাত্র স্কুল ছাড়া। সেভাবে স্কুলেও খেলা হয় না। তো এরা এখানে আসলে একটা জিনিস যেটা পায়, প্রচুর পার্ক পায়, তো নিজেদের ইচ্ছা মতন ইচ্ছা খুশি তারা খেলা করতে পারে। তো ওরা চলে এসেছিলো, আমরা বসে, আমি একটু ভিডিও করছিলাম, মা একটু বসেছিল, এবং ওর পাপাও চলে এসছে, ঘরে ঘুমাচ্ছিল। তো ওর পাপা ডাকছে যে চলো সবাই মিলে আমরা মার্কেটের দিকে যাই। তো নিশ্চয়ই এক বাইকে সবার হবে না, তো আমার দিদির ছেলে অরিনকে ডাকছিল ওরা আগে আগে চলে যাক, আমরা হাঁটতে হাঁটতে গোটা পরিবেশ উপলব্ধি করতে করতে যাই। এটা হচ্ছে ওদের মেডিকেল, মানে এখানে কোনো মেডিকেল ইস্যু হলে ডক্টর দেখানো, সমস্ত রকমের মেডিকেল যত রকমের কাজকর্ম আছে ডাক্তার দেখানো থেকে শুরু করে নানান রকমের এখানেই হয়। তো এই যে প্রোগ্রামটা এখানে অলরেডি চালু হয়ে গেছে, তখন কিন্তু প্রায় 5:30 পৌনে 6টা বাজে, তখন থেকেই প্রায় স্টার্ট হয়ে গেছে। তো অনেকেই দেখতে পাচ্ছেন প্রোগ্রাম দেখছেন, এবং আমরা রাত্রে এসেছিলাম। তো রাত্রে আসার পরে বেশিক্ষণ মা যেহেতু পায়ের জন্য বুঝতে পারে না, মা আর আসেনি। তো আমরা একদিন এসেছিলাম আর পরের দিন আসা হয়নি। তো এই যে মার্কেটে চলে এসেছি, মেন মার্কেট যেটা শপিং, সমস্ত ধরনের জামা কাপড় থেকে শুরু করে মাছ দিয়ে সবজি দিয়ে সমস্ত রকমের আপনারা ওখানে পেয়ে যাবেন। ঠিক ওই শপটার পিছনেই এই যে গ্রাউন্ড, ফুটবল গ্রাউন্ড। তো আমরা তো চলে এলাম যথারীতি। আসার পর এই একটা জায়গা আছে যেটা আপনাদের দেখাতে চাই, আপনারা অনেকেই চেনেন। আপনারা কিন্তু কমেন্টে জানাবেন এই জায়গাটা কারা কারা চেনেন, কারা কারা অবশ্যই জানাবেন, অনেকেই কিন্তু চিনবেন। ঠিক আছে, এই জায়গাটা অনেকেই চিনবেন, এবং কমেন্টে কিন্তু জানাতে হবে কারা কারা চেনেন জায়গাটা এবং কোথায় এবং নামটা কি। তো যাই হোক, যদি আপনারা না গিয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন, ফুল অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দেব। আমার এই পুরো ব্লগ ভিডিওটা কেমন লাগছে আপনাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে, কি আছে কিছু আপনাদের সাথে শেয়ার করব আমার মুহূর্ত, মানে সমস্ত আমার প্রত্যেক দিনের। অ্যাকচুয়ালি প্রত্যেক দিনের কাজকর্ম তো আমরা সেভাবে পারি না, সবটা তো ক্যামেরাতে তুলতে পারি না, আর একা একা যেহেতু করতে হয় তো একদমই সম্ভব হয়ে ওঠে না। এখানে কিন্তু অনেক প্রাচীন প্রাচীন অনেক অস্তিত্ব রয়ে গেছে, অস্তিত্বগুলো আমি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব। হয়তো এই ব্লগে হবে না, নেক্সট কোনো ব্লগে আমি অবশ্যই শেয়ার করব। তো আগে কমেন্টে জানাবেন কারা এই জায়গাটা জানেন, ঠিক আছে, কারা এই জায়গাটার নাম জানেন বা চেনেন। জেনে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন না। আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাই, চলুন, আমার কিন্তু থাকতে হবে শেষ অবধি, আমার ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে, এবং এত সুন্দর ওয়েদার, বা আপনার এখানে এসে আপনার বসতেও মন চাইবে, এবং আপনার মানে কারোর সঙ্গে এলেও সেখানে একটা মনমুগ্ধ পরিবেশ, খুবই সুন্দর। এবং এখানে গার্ডের ব্যবস্থা তো আছেই, আপনারা বুঝতে পারছেন সবটাই। আর এখানে যে দড়িটা দিয়ে বাঁধা রয়েছে ওটা হচ্ছে সিঁড়ি, তো যাতে মানুষজন না চলে যায় নিচে, কোনো ছোটোখাটো অ্যাক্সিডেন্ট না হয়, সেই কারণে তাদের মতন প্রোটেকশন নেওয়া। কিন্তু যারা শোনে তারা শোনে, যারা শোনে না তারা শোনে না, এটাই হচ্ছে মানুষের ব্যক্তিত্ব। তো যাই হোক, বাকি 5 জনের ব্যক্তিত্ব নিয়ে নাই বা পড়লাম, কারণ যেমন তারা আমাদের সিকিউরিটি দিচ্ছে, ঠিক আমাদেরও আমাদের নিজের সাবধানতা বুঝিয়ে রাখতে হবে।
তো সে কারণে চলে এলাম। এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর দৃশ্য দেখাবো না আপনাদের? তাই কি কখনো হয়? দিদি আর মা দাঁড়িয়ে আছে, অনেক ফটো তোলা হয়েছে, ওরা মাছ দেখছিল। ওখানে কিছু লোকজন মাছ ধরছিল, তো কি মাছ পাচ্ছে না পাচ্ছে ওখানে কথা বলছিল, দাঁড়িয়েছিল। আমি অবশ্যই দেখেছিলাম, দেখার পরে মনে হচ্ছে এই পরিবেশটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করি। তো তার কারণে চলে এলাম এখানে। দাঁড়িয়ে এই যে কত রকমের পরিকল্পনা, কত রকমের ভাবনা আসে, সেটা যদি আপনাদের বোঝাতে পারি, অবশ্যই আপনারাও এই ধরনের জায়গায় এলে আপনাদের মন মানসিকতা ভাবনা চিন্তা একটু হলেও পরিবর্তন হবে। খুবই সুন্দর লাগে আমার, আমি প্রায় আসি, খুবই ভালো লাগে। একা থাকলে আর আসা হয় না, যদি কেউ বাড়ি থেকে আসে বা ওর পাপা যদি থাকে, কখনো কখনো চেষ্টা করি যে আসার। তো আপনারা কমেন্টে কিন্তু বলতে ভুলবেন না জায়গাটা কোথায়, ঠিক আছে? আর যদি মনে করেন যে এখানে আসতে ইচ্ছুক, অবশ্যই চলে আসবেন। সবার আশা করি অনেক ভালো লাগবে। তো আমি জানি না আমি কতটা বোঝাতে পেরেছি বা কতটা আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি, বা আমি কতটা ক্যামেরা বন্দি করে আপনাদের দেখানোর চেষ্টা করতে পেরেছি, সেটাও আমি ঠিক জানি না। আমি চেষ্টা করেছি বন্ধুরা, তবুও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ মাফ করে দেবেন ছোটো বোন হিসাবে। তো চলুন, কারণ প্রত্যেকটা কাজেই আমাদের ভুল ত্রুটি হয়ে থাকে, আমরা মানুষ মাত্রায় ভুল হয়। তো সে কারণে কোনো রকম কোনো ভুল হলে অবশ্যই ক্ষমা মার্জনা করবেন। আর এই যে দুজন কাকু আছে বসে ওখানে, ওনারা কিন্তু বেশ মাছ ধরছে। আর শুধুমাত্র বেশ মাছ ধরছেই নয়, অনেক কিন্তু মাছ পাচ্ছেও, অনেক কিন্তু মাছ পাচ্ছেও। অনেক মাছ পাচ্ছেন, এবং আমরা সেইগুলো দেখার চেষ্টা করছিলাম অনেকক্ষণ ধরে। আর ওই যে নৌকা দিয়ে অনেক দূরে যাচ্ছে, ওনারাও কিন্তু মাছ ধরছে। আর একটা হচ্ছে এই জায়গাটা আপনারা কে কে চেনেন, এই জায়গাটা কে কে চেনেন, ঠিক আছে? কমেন্ট বলতে ভুলবেন না। আর একটা জিনিস বললে, এই যে গাছটা না, এই যে গাছটা, এটা গাছ প্রচুর হয়েছে, অবশ্যই কমেন্টে জানান তো বন্ধুরা। আর আমার ব্লগটা আপনাদের কেমন লাগলো, আর কেউ স্কিপ না করে পুরো আমার ব্লগ ভিডিওটা দেখবেন। আর কেমন হলো কমেন্টে জানাবেন। যদি বড় হয়ে থাকে তাহলে মাপ চাইছি, কারণ ভিডিওগুলো অনেকটা বড় হয়ে গেছে। চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।